এই বিজ্ঞপ্তিটা স্বাধীনতা দিবসের আগে দেওয়াটা কিন্তু খুব একটা সঠিক কাজ হয়নি, এটা আমি বারবারই বলছি। যদি কেউ অপছন্দ করে থাকেন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে। তবে এটা ঠিক যে জন্মাষ্টমীর আগে যদি কিছু রেস্ট্রিকশনস দেওয়া হয় কিছু রেস্ট্রিক্টেড এরিয়াতে, সেটা খুব একটা অন্যায় না বলে আমি মনে করি না। কারণ আমি খাবো না এটাতে যদি হস্তক্ষেপ সরকার করে, সেটা সরকার সঠিক কাজ করলো বলে আমি মনে করলাম না। কিন্তু আবার এটাও ঠিক, আমি আবার সবার সামনে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি বাকিদের মধ্যে প্রচার করার জন্য, যেটাতে আরো 5 জনের মনে খারাপ লাগছে বা ব্যথা লাগছে, সেটাও উচিত নয় বলে আমি মনে করি। হয়েছে তো বারংবার এই যে খাদ্যাভ্যাসে ব্যক্তিগত বিষয়ে কে কি পড়বে কে কি খাবে, ওইটা তো মানে আফগানিস্তানের তালিবানি শাসন তো চলছে না, তো বারংবার এই বিষয়টা মাথায় কি করে আসতে পারছে, সেটা স্থানীয় প্রশাসন হোক বা রাজ্যের প্রশাসন হোক বা কেন্দ্রের প্রশাসন হোক। কারণ আমরা সিঙ্গারা আর জিলাপির ক্ষেত্রে দেখেছি যে সতর্কীকরণের বিজ্ঞপ্তি দিতে হবে। না দেখুন, এটা যদি চাপিয়ে দেওয়া হয় কে কি খাবে কে কি খাবে না, সেটার উপর আমি বিরোধিতা অবশ্যই করব, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রেস্ট্রিকশনও কিছু থাকা দরকার বলে আমি মনে করি। আমি খাচ্ছি, আমি মাছ খাই, বাঙালি। তো যে ভেজিটেরিয়ান, তার সামনে বসে যদি আমি মাছ খাই, এটা কি সঠিক? এটা তো সঠিক নয়। সরকার যেমন আমি কি খাবো সেটার উপর নিয়ন্ত্রণ করতে পারে না, হ্যাঁ ঠিক, উচিতও না সরকারের করা। যদি এটা সরকার করে, যে কোনো সরকারই হোক, অন্যায় করবে। ভারতবর্ষের যা সাংবিধানিক পরিকাঠামো, ভারতবর্ষের যাই, কিন্তু এটা আমারও মনে রাখতে হবে যে আমি যদি মাছ খাই, যে ভেজিটেরিয়ান তার পাশে বসে আমার মাছ খাওয়াটা উচিত না। আপনি যদি এবং ভেজিটেরিয়ান আমি আপনাকে বলি সব ধর্মে আছে, ভেজিটেরিয়ান সব ধর্মে আছে। সেটা আপনার হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, জৈন বলুন, পার্সি বলুন, যে কোনো ধর্মে ভেজিটেরিয়ানও আছে, নন ভেজিটেরিয়ানও আছে। তাই জন্য আমি কি খাবো সেটার উপর সরকার যেমন নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কিছু রিজনেবল রেস্ট্রিকশন থাকতে পারে। বা আমারও এটা বোঝা উচিত যে যিনি ধরুন মাছ খান না, তার সামনে বসে বা তাকে দেখিয়ে, তার তো অনেকের আছে ধরুন কোনো খাবারে অ্যালার্জি আছে, দেখবেন অনেকে পনির খায় না, তাকে আমি জোর করে পনির খাওয়াবো, এটা হতে পারে না। অনেকে আছে ধরুন মাছের গন্ধ শুকলে, চিংড়ি মাছ বলুন, ইলিশ মাছ বলুন, গন্ধ শুকলে তার শরীরে অ্যালার্জি হয়, এটা একটা রেস্ট্রিকশন। কিন্তু হ্যাঁ, এটা তো ব্যক্তিগত স্তরে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, সরকারের আমি বারবারই বলছি তো যে সরকারের এখানে নিয়ন্ত্রণ করাটা উচিত না। নিয়ন্ত্রণটা যদি এই দিক দিয়ে নিয়ন্ত্রণটা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু একদম কেউ কে এটা খাবে না সেটা নিয়ে সরকারের নিয়ন্ত্রণটা আমি অবশ্যই বিরোধিতা করবো। এটা হতে পারে না একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে, গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে এটা হওয়াটা একেবারেই কাম্য নয়। দেখুন, ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে বলা আছে। সরকারিভাবে এই বিজ্ঞপ্তিটা না করলেই বেটার ছিল। তবে এটাও একটা আমার মনের মধ্যে কিঞ্চিত মনে হয়, ভারতবর্ষে স্বাধীনতা আছে এটা ঠিক, এমন কিছু করা উচিত না যেটা মানুষের মনে দুঃখ বা বেদনা বা যন্ত্রণা দেয়। এটাও ঠিক যে সরকারিভাবে এটাকে যে দিয়েছে সেটা যেমন সঠিক হলো না, কারণ কে কি খাবে সেটার উপর সরকার কেন নিয়ন্ত্রণ করবে? সরকার করেনি, এটা কোনো মিউনিসিপ্যালিটি বা ভিন এই রাজ্যের বাইরের রাজ্যেতে এটা হয়েছে বলে আমি শুনেছি। আবার এটাও ঠিক যে কোনো বিশ্বাসে, সে যে কোনো ধরনের বিশ্বাস হতে পারে, ধর্মীয় বিশ্বাস হতে পারে, রাজনৈতিক বিশ্বাস হতে পারে, বিশেষ করে ধর্মীয় বিশ্বাসের কথা বলছি, তাতে কোনো মানুষের আঘাত করাটা, ধর্মীয় স্বাধীনতা যেমন আছে, স্বাধীনতা মানে আরেকটা ধর্মের যেটা চিন্তাধারা বা ভাবধারা, তাতে আঘাত করাটা আমার মনে হয় উচিত নয়। দুটোরই একটা সামঞ্জস্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি। যেমন ধরুন, যেখানে মন্দির আছে সেখানে আশপাশে অন্য কোনো ধর্মের কোনো জিনিস থাকাটা
বাঞ্ছনীয় না। আবার ধরুন যেখানে মসজিদ আছে সেখানেও আশপাশে অন্য কোনো ধর্মের কোনো কিছু হওয়াটা সেটাও বাঞ্ছনীয় না। এটা স্বাধীন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের এরকমই একটা চরিত্র হওয়া উচিত এবং সবার সাথেই সবার একটা মেলবন্ধন থাকা উচিত। তবেই আমাদের দেশের যে সাংবিধানিক পরিকাঠামোর বাস্তবতা বা সেটার রূপান্তর বলতে পারেন সঠিকভাবে হবে। কিন্তু দুটো তাই দিকই বলে আছে। স্বাধীনতা দিবসের দিন মাংস বিক্রি করা যাবে না, কসাইখানা বন্ধ রাখতে হবে, এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় কি? আমি তো অবশ্যই বললাম এটা স্বাধীনতা দিবসের দিন, এটা বা যে কোনো স্বাধীনতা দিবসের দিন বলেও না, যে কোনো দিনই হঠাৎ করে এরম ধরনের একটা বিজ্ঞপ্তি যদি আসে, সেটা যদি সর্বত্র বিজ্ঞপ্তিটা হয়, এটা সত্যি এই বিজ্ঞপ্তিটা আসাটা সরকারিভাবে উচিত হয়নি বলে আমি অন্তত মনে করি। কিন্তু তার একটা কিন্তু আছে, রেস্ট্রিক্টেড কিছু এরিয়া থাকতে পারে, রেস্ট্রিক্টেড কিছু এরিয়া থাকতে পারে যেখানে মানুষ তার নিজের মতন করে কি খাবেন না খাবেন, ধরুন বিক্রিটা সারা ধরুন একটা পুরো স্টেটে বন্ধ না করে রেস্ট্রিক্টেড কিছু এরিয়াতে দিতে পারে, যার পছন্দ হবে সে ওখান থেকে নেবে। ধরুন আমি বাড়িতে পুজো করবো, বাড়িতে পুজো করলে কার কি বলার আছে? কারোর কিছু বলার নেই। না, আমার পুজো করার জন্য যদি আর 5টা লোকের অসুবিধা হয় সেটা করাটা অসুবিধা, আমি এটা বলতে চাইছি, মানেটা এটা বোঝাতে চাইছি। আমি খাবো না এটাতে যদি হস্তক্ষেপ সরকার করে, সেটা সরকার সঠিক কাজ করলো বলে আমি মনে করলাম না। কিন্তু আবার এটাও ঠিক, আমি আবার সবার সামনে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি বাকিদের মধ্যে প্রচার করার জন্য, যেটাতে আরো 5 জনের মনে খারাপ লাগছে বা ব্যথা লাগছে, সেটাও উচিত নয় বলে আমি মনে করি। এটা আমি মনে করি। এর পিছনে কি হিন্দুস্তান যে প্রোপাগান্ডা রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করে, এবং তার সঙ্গে উত্তরপ্রদেশের মতো ঘটনা, যোগী আদিত্যনাথের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই সংক্রান্ত মন্তব্য, যে এটা বিক্রি করা যাবে না, ওটা করা যাবে না, বিভিন্ন বিধিনিষেধ চাপিয়ে দেওয়া, আপনার কি মনে হয় এই সমস্ত নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে এই হিন্দুস্তানের যে প্রোপাগান্ডা রয়েছে বলে অভিযোগ করা হয়, তার যোগসূত্র রয়েছে? দেখুন, প্রোপাগ্যান্ডা থাকাটা কোনো অন্যায় কাজ নয়। যে কোনো রাজনৈতিক দল তাদের প্রোপাগ্যান্ডা করবে, কিন্তু অন্যায় বা বলতে পারেন যেটা উচিত নয়, প্রোপাগ্যান্ডা, নিজের প্রোপাগ্যান্ডাটা কারুর ওপর জোর করে চাপিয়ে দেওয়াটা, এইটা বুঝতে হবে। অনেকেরই অনেক প্রোপাগ্যান্ডা আছে, আমার প্রোপাগ্যান্ডাটা যদি আমি কারোর ওপর জোর করে চাপানোর চেষ্টা করি, ক্ষমতা বলে, রাষ্ট্রীয় ক্ষমতা বলে, এই জায়গাটা অন্যায়। প্রোপাগ্যান্ডা যে কেউ, দেখুন, কেউ যদি মনে করে যে হিন্দি প্রোপাগ্যান্ডা করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, প্রোপাগ্যান্ডা করতে পারে। কিন্তু প্রোপাগ্যান্ডাটাকে যদি কেউ জোর করে চাপিয়ে দিতে চায়, প্রচার করতে পারে। আমার নিজস্ব প্রোপাগ্যান্ডা আছে, আমি নিজস্ব কিছু বিশ্বাস আছে, আমি সেটা নিয়ে নিশ্চয়ই প্রচার করতে পারি, আমি মনে করি যেটা। কিন্তু এটা জোর করে চাপিয়ে দেওয়াটা আমি অবশ্যই বিরোধিতা করবো। জোর করে কেন চাপিয়ে দেবে যদি কোনো জায়গাতে হয়ে থাকে, এটা নিয়ে আমি বলতে পারি। আর তার সঙ্গে জুড়ে আসছে জন্মাষ্টমীর প্রসঙ্গ, কারণ একটি হিন্দু ধর্মের অনেকে এই জন্মাষ্টমী পালন করেন, সেই দিন মাংস খাওয়া যাবে না, মাংস বিক্রি করা যাবে না, এই ধরনের বিধিনিষেধ মানে ধর্মনিরপেক্ষতায় আঘাত কি? দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে জন্মাষ্টমীটা সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তে পালিত হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। এটাও অস্বীকার করার জায়গা নেই যে জন্মাষ্টমীটা হিন্দুদের একটা খুব বড় উৎসব, তারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন। এখন সেখানে ডেফিনেটলি জন্মাষ্টমীর যা রীতিনীতি, সেই রীতিনীতিটা অনেক মানুষ মানবেন, এটাই সঠিক জিনিস, মানে এটাই হবে, এটা আমরা জানি। সেখানে দাঁড়িয়ে আমি আবারও সেই একটাই কথা বলবো, যারা যারা মানছেন তাদেরকে উৎসাহ দেওয়াটাই আমার মনে হয় ভালো। তাদের বিরুদ্ধে বা তাদের এমন কাজ করা উচিত না যেটা তাদের মনে আঘাত লাগে। তবে হ্যাঁ, কেউ যদি না মানে তাকেও জোর করা উচিত না। কিন্তু ভারতবর্ষের মতন দেশে, যেখানে বিভিন্ন ধর্মের বাস, আজকে যদি আপনি জন্মাষ্টমীর দিন বলেন যে এটা করতেই হবে,
তাহলে উল্টোটাও এফেক্ট হবে, উল্টোটাও এফেক্ট চলে আসবে, কারণ আপনি সেখানে মানুষকে আটকাতে পারবেন না, কারণ দুদিকে সেন্টিমেন্ট হচ্ছে। তো তাই জন্য আমি বলবো জন্মাষ্টমীর দিন এটা যারা যারা জন্মাষ্টমী মানেন, যারা যারা শ্রীকৃষ্ণের আবির্ভাবকে মানেন, তাদের ব্যক্তিগত ধর্মীয় আঘাতের উপর বিশ্বাসে আঘাত না পড়ে এটা দেখা দরকার বেশি। আর তার সঙ্গে এটাও ঠিক নিজেদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটাও উচিত না, তাহলে তো তার উল্টোটাও হয়ে যাবে। জন্মাষ্টমী ডেফিনেটলি, এটা তো অস্বীকার কেউ করতে পারবে না যে জন্মাষ্টমী ভারতবর্ষের একটা খুবই বড় উৎসব। শুধু জন্মাষ্টমী ভারতবর্ষে না, জন্মাষ্টমী আপনি বাংলাদেশেও পালিত হয়, জন্মাষ্টমী আপনি যদি বলেন ইউরোপেও পালিত হয়, বিভিন্ন জায়গায় হয়, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ইউরোপ বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী পালন হয়। তো যেখানে যে ধর্মে যে পালন করবে বা কারোর যদি ভাবাবেগ থাকে, সেই ভাবাবেগে আঘাত করাটা উচিত না, এটাকে এইভাবে দেখাটা উচিত না। তবে হ্যাঁ, একেবারে জোর করে চাপিয়ে দেওয়াটাও কোনো মানুষের ওপর উচিত না, এটাও আমি বলবো। বারংবার এই বিষয়গুলো নিয়ে রাজনীতি হয়, আর যখনই রাজনীতির কথা আসে তখনই একটা প্রশ্ন বিশেষ করে বামপন্থীরা তোলেন যে নির্বাচনী বন্ডে যে ক্ষেত্রে বামপন্থী আইনজীবীদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই নির্বাচনী বন্ডে বিজেপিকে কয়েকশো কোটি টাকার মতো দিতে দেখা গিয়েছে কয়েকটি বিফ এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে। সেই সমস্ত কোম্পানি তো বন্ধ করা হচ্ছে না, বিফ এক্সপোর্টেও ভারত অন্যতম একটা প্রথম সারির দেশ পৃথিবীতে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের বিষয় নিয়ে, খাদ্য নিয়ে রাজনীতি করা আসলে বিজেপি বা আরএসএস, যোগী, মোদী, অমিত শাহ এদের আসলে রাজনৈতিক একটা প্রোপাগান্ডা, এবং তারা মানুষকে এই নিয়ে বিভ্রান্ত তৈরি করছেন। আবার আমি একই জিনিস বলবো, দেখুন প্রোপাগান্ডা থাকবে, প্রোপাগান্ডা যে রাজনৈতিক দল আসবে, যে রাজনৈতিক দল যাবে, যে বিরোধিতায় থাকবে, সবাই সবার প্রোপাগান্ডা করবে, কিন্তু দেশটা আমাদের, এটা মানতে হবে, এবং দেশে মানুষের ভাবাবেগে যাতে কোনো আঘাত না লাগে সেটা চিন্তা ভাবনা করতে হবে। আমি এমন কথা বলতে গিয়ে, আমি রাজনীতি পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, কোনো রাজনৈতিক নেতাকে আমি যা খুশি বলতে পারি, কিন্তু একটা সমাজের একটা ক্লাস অফ জনগণকে বা একটা ক্লাস অফ আমার একটা মানুষকে, একটা শ্রেণীকে আমি যা ইচ্ছে তাই বলে দিতে পারি না, সেটা অন্যায়। তাহলে তো উল্টোটাও হতে থাকবে না, তাহলে তো আপনি ভারতবর্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। যেটা তো অস্বীকার করার জায়গা নেই, ভারতবর্ষে জন্মাষ্টমী পালন হবে, এটা আপনি আটকাতে পারবেন না। সেরকম 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 আপনার ধরুন ভারতবর্ষে জন্মাষ্টমী হবে, ভারতবর্ষে ঈদও হবে, সব ধর্ম। আপনি যারা খ্রিস্টান, তাদের 25শে ডিসেম্বর তারা পালন করেন, তাদের ভাবাবেগে আপনি আঘাত দিতে পারেন না। আবার যারা শিখ সম্প্রদায়ের লোকজন, তাদেরও গুরু নানক বার্থডে আছে। তাই জন্য সমস্ত ধর্মের প্রতি একটা সহিষ্ণুতা থাকা দরকার, সব ধর্মের প্রতি। যখন ভারতবর্ষ পজিটিভ সেকুলারিজম, যেটাকে আমরা বলি, চায়নাতেও সেকুলারিজম আছে, ভারতবর্ষেও সেকুলারিজম আছে। চায়নার সেকুলারিজমটা হলো নেগেটিভ সেকুলারিজম। আমি যতদূর জানি, আমি ভুল হতে পারি, যদি ভুল হই পরে সংশোধিত হবে, মানে ওখানে কোনো ধর্মই থাকবে না, এটা একটা সেকুলারিজম। ভুল ঠিক পরের প্রশ্ন। আবার ভারতবর্ষে হলো পজিটিভ সেকুলারিজম, মানে এখানে সমস্ত ধর্মকে কিন্তু প্রমোশন করা হয়। এই যে ধরুন কেউ হজে যাচ্ছে, সরকার একটা জায়গা তৈরি করে দেয় হজের জন্য, এটা ভারতবর্ষের সেকুলারিজমটা এরকম। আবার ধরুন কেউ কৈলাস যাচ্ছে, কেউ ধরুন আপনার ওই অমরনাথ যাচ্ছে, সরকার ব্যবস্থা করছে, আর্মি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, খাবার দিচ্ছে, যারা একেবারে গরিব মানুষ তাদের থাকার ব্যবস্থা করছে। অনেকে নেয় সরকারি ফেসিলিটি, অনেকে নেয় না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু ভারতবর্ষের সেকুলারিজমটা হলো পজিটিভ সেকুলারিজম, কেউ যদি করতে চায় তাকে সাহায্য করে সরকার। চায়নায় সেকুলারিজমটা কি? চায়নায় সেকুলারিজম, আমি কিন্তু দুটোরই কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ বলছি না। চায়নার সেকুলারিজমটা হলো নেগেটিভ সেকুলারিজম এই অর্থে যে চায়না কোনো ধর্মকেই প্রচার করে না, চায়না কোনো ধর্মের ইয়েতে কোনো হেল্প করা বা করা কিছুই করে না। তাই জন্য ভারতবর্ষের প্রেক্ষাপটে যেটা আছে, কোনো ধর্মকে আঘাত করা বা কোনো ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করাটা
বা ধর্ম পালন যখন হচ্ছে তখন কোনো মানুষের প্রতি কোনো অন্যরকম আচরণ করাটা, এতে ফলটা ভালো হবে না। মানুষের ঝামেলা ঝগড়া লেগে যাবে, তাতে আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন, আজকে বিশ্বে কম্পিটিশনের যুগ। আজকে ভারতবর্ষ এমন জায়গায় পৌঁছে গেছে, আমেরিকা কিছু বললেও ভারতবর্ষের ক্ষমতা আছে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটা তো ভারতবর্ষ আমরা অ্যাচিভ করেছি। আমি বলছি না যে কোনো সরকার অ্যাচিভ করেছে, ভারতবাসী অ্যাচিভ করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যে সরকারই আসুক, স্বাধীন পররাষ্ট্র কারোর ওপর ডিপেন্ডেন্ট না, যোগ্য জবাব সে আমেরিকা হোক, ফ্রান্স হোক, ইংল্যান্ড হোক, ভারতের মতন চল। আবার সেই দেশগুলোকে আমরা সম্মানও করি, সেই জায়গা ভারতবর্ষের তৈরি হয়েছে। এখন এর মধ্যে যদি আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলি, এই যে আলোচনাগুলো হচ্ছে এতে যদি আবদ্ধ করে ফেলি, তাহলে আমাদের এই এগিয়ে যাওয়াটা অনেকটা পিছিয়ে যাওয়া হবে। এর মধ্যে যদি ভারত চলে যায়, একটা সিভিল ডিস্টারবেন্সে যদি ভারত চলে যায়, তাহলে তো এটার মধ্যে একটা হয়ে যাবে। এই জায়গা থেকে সকলেরই বিরত থাকে। সেটা করছেটাকে, মানে এই বিজ্ঞপ্তি না দিলে তো এই আলোচনা আসতো না। দেখুন, এই বিজ্ঞপ্তিটা স্বাধীনতা দিবসের আগে দেওয়াটা কিন্তু খুব একটা সঠিক কাজ হয়নি, এটা আমি বারবারই বলছি। যদি কেউ অপছন্দ করে থাকেন, বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে। তবে এটা ঠিক যে জন্মাষ্টমীর আগে যদি কিছু রেস্ট্রিকশনস দেওয়া হয় কিছু রেস্ট্রিক্টেড এরিয়াতে, সেটা খুব একটা অন্যায় না বলে আমি মনে করি না। কারণ হচ্ছে না, দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে এটা ভারতবর্ষে জন্মাষ্টমী পালন হবে, ভারতবর্ষে ঈদ পালন হবে, ভারতবর্ষে গুরু নানকের জন্মদিন পালন হবে, ভারতবর্ষে গৌতম বুদ্ধর জন্মদিন পালন হবে। সেই সেন্টিমেন্ট বা সেই বিশ্বাসে যেন আঘাত না হয়, সেই চিন্তা করতে হবে। এটাই আমার মানে বলার। এবার রাজনৈতিক দলগুলো কি করবে না করবে, সেটা তাদের রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য তো তাদের কম্পালশন থাকে, করতে হবেই, কিছু করার নেই। কোনো রাজনৈতিক দলই তার নিজস্ব রাজনৈতিক পলিসি আর প্রোপাগান্ডার বাইরে তো চলবে না, প্রত্যেকে ভোট হিসাব করে চলে। কিছু রাজনৈতিক দল দেখবেন ভালো মন্দ কেউ কতটা চিন্তা করে সেটা আমি জানি না, দেখবেন যে আমরা গরিব মানুষের জন্য, কোন রাজনৈতিক দল বলে আমরা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, কোন রাজনৈতিক দল বলে আমরা শিডিউল ট্রাইবের জন্য, কোন রাজনৈতিক দল বলে আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের জন্য, আবার কেউ বলবে আমি ধর্মীয় সংখ্যাগুরু তাদের জন্য। রাজনৈতিক প্রোপাগান্ডা আপনি আটকাবেন কোথা থেকে? রাজনৈতিক প্রোপাগান্ডা আটকানো ভারতবর্ষে সম্ভব না। এরকম সর্ববৃহৎ সারা পৃথিবীর সংসদীয় গণতন্ত্র, এখন তো ভারতবর্ষ চায়নার থেকে বোধহয় বেশি পপুলেশনে পৌঁছে গিয়েছে, সেখানে তো আপনি আটকাতে পারবেন না। এখানে তো ওয়ান পার্টি সিস্টেম নয়। কিন্তু হ্যাঁ, সবকিছুরই একটা রেস্ট্রিকশন থাকা দরকার, যাতে করে প্রগতি বা গতি যে জায়গায় ভারত এগোচ্ছে সেখান থেকে যেন পিছিয়ে আসার কোনো জায়গা না থাকে, বা নিজেদের ডিস্টারবেন্সে সেটা না নষ্ট হয়ে যায়। এটা বলার বিষয়, যেটা বোঝবার বিষয় মানুষের।